আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন কি আমাদের ম্যাথিউ হেডেন, আমাদের অ্যাডাম গিলক্রিস্ট? না, আমি বিশ্বাস করি তারা আমাদের ইমন, আমাদের তানজিদ। অদূর ভবিষ্যতে অনেক অনেক রেকর্ড তারা তাদের পার্টনারশিপে গড়বেন। সত্যি কথা বলতে বাংলাদেশে কিন্তু একই অ্যাগ্রেসিভ ইন্টেন্টের দুজন ব্যাটসম্যান একই সঙ্গে আমরা এর আগে খুব একটা দেখিনি। তামিম জুনায়েদকে দেখেছিলাম 2007 সালে, তবে তানজিদ এবং পারভেজ ইমন কিন্তু আধুনিক ক্রিকেটের একটা অনেক বড় প্রতিচ্ছবি আমাদেরকে দেখাচ্ছেন। দুজন কিন্তু দুই ধরনের হিটার, একজন স্কিল হিটার আর একজন পাওয়ার হিটার। তানজিদ তামিম স্কিল হিটার, পারভেজ ইমন পাওয়ার হিটার। এই দুইয়ের কম্বিনেশনে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট অনেকাংশে এগিয়ে যাবে। তবে দুজন যখন একসঙ্গে ব্যাটিং করবেন, আই এম প্রিটি মাচ শিওর আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা খুবই উপভোগ করবেন। আমি জানি যে প্রবাসী বাংলাদেশিরা দৈনিক প্রায় 5,000 টাকা লস করে তাদের কর্মঘণ্টা থেকে তারা বাংলাদেশের খেলা দেখতে আসেন, তারা অনেক বড় স্যাক্রিফাইস করে আসেন। আর প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা যদি বিদেশ থেকে টাকা পাঠাতে চান তাহলে ট্যাপ ট্যাপ সেন্ড হতে পারে আপনাদের জন্য একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ, যার মাধ্যমে অত্যন্ত নিরাপদ এবং লিগ্যাল পদ্ধতিতে আপনি আপনার দেশে, আপনার মাতৃভূমিতে টাকা পাঠাতে পারবেন। এবং ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাতে গেলে আপনার কিন্তু কোনো সার্ভিস চার্জের প্রয়োজন হবে না এবং আপনি চমৎকার চমৎকার ফ্যাসিনেটিং এক্সচেঞ্জ রেটও কিন্তু পেয়ে যাচ্ছেন। আরেকটা প্রোমো কোড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওএফডি প্রোমো কোড ব্যবহার করলে, অর্থাৎ অনফিল্ডের যারা সাবস্ক্রাইবার বা দর্শক আছেন তারা এই প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু আকর্ষণীয় সব বোনাস পেয়ে যাচ্ছেন। আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউকে যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি চাইলে টাকা পাঠাতে পারছেন আপনার প্রিয় মাতৃভূমিতে, আপনার প্রিয় বাবা মায়ের কাছে, আপনার প্রিয় পরিবারের কাছে। আরেকটা বিষয় মনে করে দিয়ে, ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠালে আপনি কিন্তু 2.5% সরকারি প্রণোদনাও পেতে পারেন। এবারে তানজিদ তামিম এবং পারভেজ ইমনের ব্যাটিংয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই। ভিডিও শিরোনামটা আমরা দিয়েছি যে তারা কি আমাদের দেশের হেইডেন এবং গিলক্রিস্ট কিনা। সত্যি কথা বলতে আমি তাদেরকে আমাদের পারভেজ ইমন, আমাদের তানজিদ তামিম হিসেবেই রাখতে চাই। তবে দুজনের ব্যাটিংয়ের দুই ধরনের বৈশিষ্ট্য আছে। একজন স্কিল হিটিং করেন, তানজিদ তামিমের কথা বলছিলাম, আরেকজন করেন পাওয়ার হিটিং, যিনি হার্ড হ্যান্ডে ব্যাটিং করেন। আপনি প্রথমত দাঁড়ানোর সেটআপে একটা বড় পার্থক্যের জায়গা দেখবেন, সেটা হচ্ছে তানজিদ তামিম কিন্তু একটু ওপেন স্টান্সে ব্যাটিং করতে দাঁড়ান, পারভেজ হোসেন ইমন তিনি ক্লোজ স্টান্সে ব্যাটিং করতে দাঁড়ান। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনি হাতের অবস্থানটা খেয়াল করে দেখবেন, তানজিদ হাসান তামিম হাতে তার কোনো ডিস্টারবেন্স নাই, একটা ভাবে তিনি হাতটাকে ধরে দাঁড়িয়ে থাকেন এবং সফট হ্যান্ডে তিনি হাতটাকে রেখে দেন। অন্যদিকে পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু হার্ড হ্যান্ডে দাঁড়িয়ে থাকেন এবং একটু আপরাইট পজিশনে দাঁড়ান, হাতটাকে শেক করতে থাকেন। দ্যাট মিনস তিনি পাওয়ার হিটিং কাইন্ড অফ নেচারে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার ব্যাটিং করার ধরনটাই হচ্ছে জোরে মারবেন, হার্ড হ্যান্ডে মারবেন। তানজিদ তামিম কিন্তু টাইমিং বেসড প্লেয়ার, অর্থাৎ অনেক সময় বলের পেসটাকে কাজে লাগিয়ে তিনি পুশ নির্ভর ক্রিকেট খেলতে খুব পছন্দ করেন। আপনি খেয়াল করে দেখবেন ইনিশিয়ালি নতুন বলের এগেনস্টে তিনি সেট হন কিভাবে, একটু সামনে এগিয়ে এসে বলের পেসটাকে কাজে লাগিয়ে সার্কেলের বাইরে বের করে দেন। এবং উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা হচ্ছে যে তিনি উইকেটের সামনের জোনটাকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করেন বা উইকেটের সামনের জোনটাকে পছন্দ করেন। অন্যদিকে আপনি পারভেজ ইমনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে তিনি জায়গায় দাঁড়িয়ে হাতটাকে শেক করতে থাকেন এবং খুব হার্ড হ্যান্ডে ব্যাট ধরেন। পারভেজ ইমনের ক্ষেত্রে স্কোয়ার অফ দ্য উইকেট তার খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা, স্কোয়ার অফ দ্য উইকেট জোরে শট খেলতে পছন্দ করেন, পুল খুব ভালো করতে পারেন এবং এনিথিং শর্ট অফ লেন্থের বল জোরের সঙ্গে ব্যাট সুইংয়ে তিনি পুল করতে পারেন। তার খেয়াল করে দেখবেন তার ব্যাট সুইংটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। তিনি কিন্তু সফট হ্যান্ডে ক্রিকেট খুব বেশি খেলেন না, ইভেন স্ট্রেট যখন তিনি খেলেন লং অন লং অফের মাঝখান দিয়ে, সেটাও কিন্তু খুব হার্ড হ্যান্ডে তিনি খেলেন। এটা অনেক সময় পারভেজ ইমনের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, যখন তিনি স্ট্রেইট খেলছেন প্রায় সময় দেখবেন যে মিড অন মিড অফের ওই জোনটাতে টাইমিং প্রপারলি হচ্ছে না। এটা এক একজনের এক এক রকম বৈশিষ্ট্যের জায়গা, যেহেতু তিনি হার্ড হ্যান্ডে ব্যাটিং করেন, তার যেহেতু একটু জোরের সঙ্গে তিনি শটগুলো খেলেন, সো দ্যাটস ওয়াই তিনি ওই মিড অন মিড অফের ওই রেঞ্জটা ক্লিয়ার করতে গেলে অনেক সময় একটা প্রবলেম ফেস করতে হয়। কিন্তু সুইপ, পুল, কাট খুব জোরের সঙ্গে তিনি খেলেন। একটা অ্যাডভান্টেজ পারভেজ ইমনের আছে এবং সেটা হচ্ছে হংকংয়ের মতো টিমের এগেনস্টে যেখানে বলের গতি আসলে খুব কম, লিটন কুমার দাস বলেন বা তানজিদ হাসান তামিম বলেন, তাদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে তারা যেহেতু একটু সফট হ্যান্ডে খেলেন, বলের গতি একটু কম হলে টাইমিং নির্ভর ক্রিকেট ডিস্টেন্সটা খুব বেশি ক্লিয়ার করতে পারে না। সো এই টাইপের টিমের এগেইনস্টে পারভেজ ইমনের বড় ইনিংস খেলার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ জোরে শট খেলেন, হার্ড হ্যান্ডে ব্যাটিং করেন। ফুটওয়ার্কের জায়গাটায় আমরা যদি একটু পার্থক্যের জায়গাটায় আপনাদেরকে দেখাই, তাহলে তানজিদ তামিমের একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট থাকে, তিনি ক্রিজে একটু হাঁটাচলা করেন, একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট থাকে। পারভেজ ইমন কিন্তু ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট ওইভাবে নেন না, তার ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা বা ট্রিগার মুভমেন্টটা খুব প্রমিনেন্ট না। ইভেন স্পিন যখন বোলিং করে একদম জায়গায় দাঁড়িয়ে থাকেন, ঠায় দাঁড়িয়ে থাকেন একটা আপরাইট স্টান্স নিয়ে। এবং
এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটু উইকেটের সামনে থেকে যে বলগুলো মুভমেন্ট করে আপনি খেয়াল করে দেখবেন যে তানজিদ হাসান তামিম কিন্তু সেই বলগুলো তার টো পজিশনটাকে তিনি ঠিক রাখতে পারেন। যখন তিনি অ্যাক্রস যাচ্ছেন টো পজিশনটাকে ঠিক রেখে তিনি সেগুলো লাস্ট মোমেন্টে কানেক্ট করে ফেলেন, যেহেতু স্কিল নির্ভর ব্যাটিংটা তিনি করেন। পারভেজ ইমনের ক্ষেত্রে এই জায়গাটা আমরা অনেক সময় একটা ডিসিভিং ব্যাপার দেখি, যেটা হচ্ছে যে একটু সামনে থেকে বল যদি মুভ করে, আমরা তুষারের এগেনস্টে 2বার দেখেছি, আরিয়ান দাতের এগেনস্টে 1বার দেখেছি, যে একটু সামনের যে বলগুলো আছে সেই বলগুলোর এগেনস্টে একটা প্রবলেমের জায়গা আছে যেটা মুভ করছে, যেহেতু তার ট্রিগার মুভমেন্টটা অত বেশি মাত্রায় স্ট্রং হয় না যেটা তানজিদ তামিমের আছে। তানজিদ তামিমের শটের রেঞ্জটা উইকেটের সামনের দিকে অনেকাংশে বেশি, এবং তিনি যখন অ্যাক্রস যাচ্ছেন আপনি খেয়াল করে দেখবেন টো পজিশনটা তিনি অলওয়েজ ঠিক রাখার চেষ্টা করছেন। পারভেজ ইমন এক্ষেত্রে কিন্তু অনেকাংশে ফ্রন্ট লেগ ক্লিয়ার নির্ভর ব্যাটসম্যান। পারভেজ ইমনকে দেখবেন অনেক বেশি মাত্রায় ফ্রন্ট লেগ ক্লিয়ার করে তিনি শট খেলেন, ইভেন অফসাইডেও যখন তিনি শট খেলেন ফ্রন্ট লেগ ক্লিয়ার করে তিনি শট খেলার চেষ্টা করেন। এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তানজিদ তামিমের উইকনেসের জায়গা যদি বলি বা তার কমন আউট হওয়ার প্যাটার্নের জায়গা যদি বলি, অনেক সময় তিনি হ্যান্ড থ্রো করে ফেলেন, এবং যেহেতু জোরে শট খেলেন না, টাইমিং নির্ভর শট খেলেন, একটু চেঞ্জ অফ পেস থাকলে ওই যে হ্যান্ড থ্রো যখন করছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে যখন তিনি হ্যান্ড থ্রো করছেন ওই সময়টাতে দেখা যাচ্ছে পারভেজ ইমনের যে বিষয়টা জোরের সঙ্গে যেহেতু শট খেলেন, জোরের সঙ্গে শট খেলেন বেরিয়ে যায়। তানজিদ তামিমের অনেক সময় জোরের সঙ্গে শট খেলেন না দেখে একটু চেঞ্জ অফ পেস বল হলে ওই কাভারটাকে তিনি হয়তো বা ক্লিয়ার করতে পারেন না, কিংবা কাট শট যখন করছেন তখন আমরা বেশ কয়েকটা ওকেশনে দেখেছি যে অফ স্ট্যাম্পের বাইরে কাট শট করতে গিয়ে যেহেতু টাইমিং নির্ভর কাট শট তিনি করেন, সো ওই জায়গাটা মাঝে মধ্যে তিনি ধরা খেয়ে যান। অন্যদিকে পারভেজ ইমনের ক্ষেত্রে সুবিধার জায়গাটা হচ্ছে যেহেতু জোরের সঙ্গে শটটা খেলে ফেলেন, সো আলটিমেটলি প্রপার বেসিক ঠিক না থাকলেও হ্যান্ড আই কোঅর্ডিনেশনে বল বেরিয়ে যায়, তার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা আসলে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। ছোট্ট আর একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে পারভেজ ইমন ইজ আ ভেরি গুড পুলার বাট হি ইজ নট আ ভেরি গুড হুকার। তাকে একদম বাউন্সার যে বলগুলো ওয়েল ডিরেক্টেড শর্ট বল সেগুলোর এগেনস্টে আমরা অনেক সময় স্ট্রাগল করতে দেখেছি, প্রপারলি টাইমিং হচ্ছে না যেগুলো হুক করার মতো। তবে হংকংয়ের মতো টিমের সঙ্গে যখন খেলা, আমি আপনাদেরকে আবারও বলে দিই, হংকংয়ের মতো টিমের সঙ্গে যখন খেলা তখন পারভেজ ইমন, হংকংয়ের বোলাররা ওয়েল ডিরেক্টেড বাউন্সার করবে না, তারা শর্ট বল করবে, তখন পারভেজ ইমনের এই শটগুলো পুল শটগুলো অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হবে। সো দুইজন দুই নেচারের ব্যাটসম্যান। আমি বলবো না যে আমাদের হেইডেন আমাদের গিলক্রিস্ট, আমি বলবো আমাদের ইমন আমাদের তানজিদ। তবে হেইডেন গিলক্রিস্ট যেইভাবে অনেকগুলো রেকর্ড করেছেন, আমি বিশ্বাস করি যদি তারা কন্টিনিউ করেন পারভেজ ইমন এবং তানজিদ তামিম, তারাও অনেক রেকর্ড একটা সময় করবেন বলে আমার বিশ্বাস, বা আমি সেটা বিশ্বাস করি যে একটা সময় তারা অনেক রেকর্ডের অংশীদার হবেন। তবে এক্ষেত্রে আমাদের দর্শকদেরও যেমন ধৈর্য ধরতে হবে, টিম ম্যানেজমেন্টকেও ধৈর্য ধরতে হবে যে তারা প্রতিদিন ভালো খেলবেন না, তারা প্রতিদিন ভালো খেলবেন না, একদিন একজন আরেকদিন আরেকজন হয়তো ভালো খেলবেন, কিন্তু যেদিন যে ভালো খেলবেন জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। দুজন যেদিন একসঙ্গে ভালো খেলবেন ওই দিন হবে দেখার মতো বিষয়, সেগুলোও দেখার অপেক্ষায় আমরা সবসময় থাকি। কে জানে আজকে হংকংয়ের সঙ্গে তেমন কিছু হয়ে যেতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।